প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বাসায় একা আছি, আর সবাই একটা অনুষ্ঠানে চলে গেছে। আজকে আসলে বুঝতে পারতেছি একা থাকাটা কতটা টার্ফ, আর একটা ভয় পাচ্ছি। দেখেন, চারদিক দিয়ে সব নীরব। দেখেন, এই দিক দিয়ে আমি একা আছি বাসায়, আর সব কিছুই লক করা। কারণ যেহেতু বই পাচ্ছিলাম, এই জন্য সব লাগিয়ে রেখেছি। একদিক দিয়েও সব লাগানো, তারপর এই দিক দিয়েও লাগানো, বাথরুমটাও লাগানো, বইয়ের জন্য সব লাগিয়ে রাখছি। আসলে বই পাওয়াটা একটা সাইকোলজিক্যাল কারণ। বই পাওয়াটা সম্ভবত সাইকোলজিক্যাল ভাষায় বলা হয় ইমোশন। অর্থাৎ আমি এইখানে থাকি, আপনার এখানে বইটা কেন পাওয়া হয়? এক হলো, যেহেতু আমি এখানে থাকি ইমোশন কারণে। ব্যাড ইমোশন আর একটা গুড ইমোশন। ব্যাড ইমোশন হলো ফেয়ার, তারপর হলো এংরি, মেন্টাল ডিস্টারবেন্স, নেগেটিভ থিঙ্কিং। এইগুলা থেকেই কিন্তু সাইকোলজিক্যালি ব্যাড ইমোশন থেকেই বয়ের ফেয়ারের সৃষ্টি হয়। আসলে এগুলো হেলোজিনেশনের একটা সমস্যা। ইলিউশন হলো কোনো জিনিস সামনে নাই, তবু মনে করতেছি যে ওই জিনিসটা আছে। আর হ্যালোজিনেশন হলো কোনো একটা জিনিসকে অন্যরকম ভাবে চিন্তা করে একটা খারাপ ভয়ঙ্কর দৃষ্টি সৃষ্টি করা। কারণ আপনার সাইকোলজিক্যাল ভাষায় বই পাওয়াটা ইলিউশন, হ্যালোজিনেশন, ব্যাড ইমোশন এগুলোর মধ্যেই পড়ে। আসলে বই পাওয়ার কিছুই নাই। কিছুটা নামাজ, সূরা তেলাওয়াত করলে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে অবশ্যই সমস্ত বিপদ থেকে যে কেউ রক্ষা পাবে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আমার সাইকোলজিক্যালি মাঝে মধ্যে বই পাই। এগুলো হলো ইলিউশন, হ্যালোজিনেশন প্রবলেম, ব্যাড ইমোশন প্রবলেম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।